হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার বন্ধু বা বন্ধুরূপী মানুষ কি এখন তার নিজের স্বার্থের জন্য আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছে। পাশে একটু পুজো হচ্ছে, তার একটা খুব সুন্দর গান চলছে মা কালীর। আমরা তাই প্রথমে একটু শরণাপন্ন হয়ে যাব, মা কালীর একটু আরাধনা করে নেব। আজ এমনি শনিবার, তো আমি যেখানে থাকি, আমার যে লোকেশান, তো এই মার্চ এপ্রিল মাস পর্যন্ত প্রচুর পরিমাণে পুজো হয় এবং এত এখানকার মানুষজন কালীর মা কালী শরণাপন্ন হয়। তো প্রায় বলতে গেলে প্রত্যেক বাড়ি বাড়ি পুজো হয়। এতটাই এখানে মা কালীর আর কি আরাধনা করা হয় এই সময়, এই দুটো মাস। তো একটু মাঝে মাঝে ভিডিওতে না এই সাউন্ডগুলো একটু আসবে, তো নিজ গুণে একটু মার্জনা করে নেবেন। এবং আমার বাড়িতেও খুব পুজো হয়, হ্যাঁ। তো যারা আমাকে চেনেন জানেন, তাই আমার বাড়ির পুজো সম্পর্কেও জানেন, আর যারা চেনেন না সেটা আলাদা ব্যাপার। তো এখানে এই মা কালীর আরাধনাটা খুব বিশাল পরিমাণে হয় এই দুটো মাস। তো চলুন, একটা ভাইয়ের কমেন্ট ছিল যে একটু বন্ধু নিয়ে একটু ভিডিও দিতে। তো আজকে চলুন দেখে নেব যে বর্তমানে আপনার সাথে কি আপনার তার নিজের স্বার্থের জন্য কি আপনার সঙ্গে সে বন্ধুত্ব স্থাপন করছে, যার সঙ্গে আগে কখনোই তার যোগাযোগ ছিল না। তার উদ্দেশ্য কি, তার গতিবিধি কি, সে কেন নতুন করে আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সবাই সবার বন্ধুর জন্য দেখতে পারেন। আর যদি ভালোবাসার মানুষকেও বন্ধু মনে করেন, তার জন্যও দেখতে পারেন, ঠিক আছে। আর একটাই কথা, 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে ভুলবেন না। আর কালীর কথা তো বলি, আজকে যেহেতু মা কালীর এত সুন্দর সুন্দর গান হচ্ছে, এত মনটা ভরে উঠছে না সকালে। হ্যাঁ, সকালে স্নান টান করেই যখন বেরোলাম, এত সুন্দর সুন্দর গানগুলো শুনছি, মনটা না কোথায় একটা। আর আজকে এমনি শনিবার, তো এত সুন্দর লাগছে, এত ফাইন লাগছে না। তো একটুখানি সকলেই আজকে বেশি করে মা কালীরই ক্লেম করে দেবেন, ওকে। আচ্ছা চলুন এবার আমরা দেখে নিই। আচ্ছা, জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যতটুকু রেজনেট করে ততটুকু নেবেন, বাদ বাকি কিন্তু লেট গো করবেন। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, ওকে। বন্ধুরা কি বলছে? বন্ধুরা বর্তমানে আপনার সঙ্গে ব্যালেন্স করে চলছে। অনেকের বন্ধু ডেট অফ বার্থ হবে 13, অনেকের বন্ধু ডেট অফ বার্থ হবে 4, এখানেও 4 এসছে। আপনি বর্তমানে অনেক অর্থ উপার্জন করছেন, ঠিক আছে, সেই অর্থের দিকে না অ্যাট্রাকশনটা তার বাড়ছে, ওকে। এবং বর্তমানে আপনার সঙ্গে সে পজিটিভিটিই চাইছে। অনেকে ডেট অফ বার্থ হবে 19, অনেকে ডেট অফ বার্থ হবে 10, বা অনেকে ডেট অফ বার্থ হবে 1। এক বলতে বলতেই চলে এসছে। বর্তমানে আপনি অনেক অর্থ উপার্জন করছেন, ঠিক আছে। আপনার প্রতি মানসিকতাটা তার পরিবর্তন হয়নি, আপনার অর্থের জন্য তার মানসিকতা পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এবং বর্তমানে তার কিছু ফিনান্সিয়াল প্রবলেম চলছে, তার কিছু ক্রাইসিস চলছে, তার ফ্যামিলিগত হেলথ প্রবলেম কারো হতে পারে, বা তার নিজেরও কোনো হেলথ প্রবলেম হতে পারে। তো তাই সে আপনার দিকে এগিয়ে আসছে, জীবনের খারাপ জিনিসগুলোকে ভুলে আপনার কাছে এগিয়ে আসছে। কিন্তু মাথায় ভাববেন না যে খারাপ জিনিসগুলোকে ভেবে এগিয়ে আসছে মানেই কিন্তু সে আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছে। বর্তমানে না সে প্রচণ্ড পরিমাণে গিল্টি ফিল করছে যে আজকে তো ও প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছে এবং হ্যাপি লাইফ লিড করছে, ও একদম অনেক কিছু জিনিস অ্যাচিভ করছে, বাট ওর সঙ্গে আমি যে খারাপ ব্যবহারটা করেছিলাম সেটা করাটা আমার উচিত হয়নি। অনেকে ডেট অফ বার্থ হবে 8, ওকে। এবং অনেকেই না আপনার সঙ্গে শত্রুতা করেছে, অনেক বন্ধুরূপী মানুষ না আপনার সঙ্গে শত্রুতা করেছে, অনেকে ডেট অফ বার্থ হবে 18। এখন সেটা ফিল করতে পারছে, সেই বন্ধুরূপী মানুষ ফিল করতে পারছে যে সেই সময় ওর সঙ্গে খারাপ ব্যবহারটা করাটা ঠিক হয়নি। অনেকে ডেট অফ বার্থ হবে 5, অনেকেই না আপনার নামে নিন্দে মন্দ করেছে, সেই সমস্ত বন্ধু বান্ধবরা না আপনার সম্পর্কে নিন্দে মন্দ করেছে এবং আপনাকে নিয়ে না বাজে গসিপ করেছে এবং আপনাকে নিয়ে না বাজে একটা মোটিভেশন তৈরি করেছে। এখন সেই মানুষগুলো না ভাবছে, এখানে আশপাশের সারাউন্ডিংয়ের মানুষও, বন্ধু শুধু না, এখানে না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনও হবে, ঠিক আছে। শুধুমাত্র বন্ধু এখানে রেজোনেট করছে না, এখানে আত্মীয় স্বজনও রেজোনেট করছে। তো প্রথমত কি বলি, আর নাকটা প্রচণ্ড পরিমাণে সরসর করছে, কারণ নাকে কারো ঠান্ডা বা এরকম কোনো জিনিসে হওয়ার চান্সেস আছে, বা অনেকের না সাইনাসে, অনেকের বন্ধুর না সাইনাসের প্রবলেম আছে, ঠিক আছে।
বা নাক চোখ রিলেটেড কোনো প্রবলেম রয়েছে। তো একটা সময় কি হয়েছে না, আপনার নামে না নিন্দে মন্দ করেছে, প্রচুর পরিমাণে সেই বন্ধু নিন্দে মন্দ করেছে। এখন সেটা বুঝতে পারছে যে না, সেই সময় তার নামে নিন্দে মন্দ করাটা আমার উচিত হয়নি। বর্তমানে ব্যালেন্স করছে, আপনার অর্থ উপার্জন করছেন বলেই না আপনার সঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করছে। অনেকের বন্ধু ডেট অফ বার্থ হবে 5, অনেকের বন্ধু ডেট অফ বার্থ হবে 6, এবং বর্তমানে কিন্তু আপনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। কিন্তু মনের মধ্যে সেই হিংসা, ক্ষোভ আর লালসা, অনেকের বন্ধু ডেট অফ বার্থ হবে 15, বা অনেকের বন্ধু ডেট অফ বার্থ হবে 6, কিন্তু যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু খুব একটা সম্পর্ক তাদের ভালো নেই, এবং সম্পর্ক বিচ্ছেদই তারা চায়, ঠিক আছে, সম্পর্ক ভালো চায় না। বা সেই একটা কথা আছে না, সূচ হয়ে ঢুকবে ফাল হয়ে বেরোবে। তো এখন বর্তমানে আপনি অর্থ উপার্জন করছেন বলেই না আপনার সঙ্গে ভালো বিহেভিয়ার করার চেষ্টা করছে, কিন্তু আপনার সেই বন্ধু কখনোই ভালো না, বন্ধুরূপী শত্রু, এবং সে শত্রুই আজও আছে। কিন্তু সে এখন বুঝতে পারছে যে আপনাকে চটিয়ে বা আপনাকে হটিয়ে তার কিছু আখের লাভ কিছু হবে না, তো লসই সে রান করবে। তাই সে কী করে, তার মনের ভিতরে কিন্তু কূট বুদ্ধি বা কূট চাল কিন্তু সে রেখে দিয়েছে। কিন্তু আপনার বর্তমানে শুভ সময় যে চলছে না, সেই শুভ সময়ে সে কি করছে জানেন তো, আপনার কিছু কাছ থেকে কিছু পাবার আশায়, আপনার কাছ থেকে কিছু ভালোটা পজিটিভিটিটা পাওয়ার আশায়, তাই আপনার সঙ্গে ভালো ব্যবহার করে আপনার সঙ্গে মেশার চেষ্টা করছে। কিন্তু তার মনের মধ্যে যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটি কিন্তু এখনও স্টিল নাও রয়ে গেছে। সে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কারণ রাগ থাকলে তো সে আর নতুন করে আপনার সঙ্গে রেজোনেট করতে পারবে না, সে নতুন করে তো আপনার সঙ্গে মিশতে পারবে না। তাই সে ইচ্ছে করে আপনার মানে তার নিজের রাগটাকে কন্ট্রোল করছে, ঠিক আছে, এবং ম্যাচুরিটি, অনেক বুদ্ধি খেলাচ্ছে আপনার সঙ্গে, যে মিশবে কীভাবে মিশবে তার জন্য কিন্তু অনেক বুদ্ধি খেলাচ্ছে, এবং আপনার সঙ্গে নিজেকে কিন্তু কম্পেয়ারও করছে। বর্তমানে এতটাই তার মনের মধ্যে হিংসা, সে কিন্তু কম্পেয়ার করছে, আপনি কি ডেভেলপ করছেন, সে কি ডেভেলপ করছে, এবং কম্পেয়ারও করছে, ঠিক আছে, এবং আপনাকে কিন্তু মিথ্যে মিথ্যে ভালোবাসার অভিনয়ও সে করছে, করছে, ঠিক আছে, এবং মাথার মধ্যে দিনরাত কিন্তু আপনাকে নিয়ে নেগেটিভ ভাইবসটাই তৈরি হয়ে রয়েছে। কিন্তু সে মাস্টার বুদ্ধি লাগাচ্ছে, প্রচুর পরিমাণে মাস্টার বুদ্ধি লাগাচ্ছে, এবং আপনার সঙ্গে এই কার্মিক যে রিলেশনশিপ, সেটা কিন্তু পাস্ট লাইফের কার্মা, ঠিক আছে, আপনার সঙ্গে আগের জন্মও তার কিন্তু সম্পর্ক ছিল। বর্তমানে সে কিন্তু সাইলেন্স, কিন্তু চুপ হয়ে গেছে, কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না, এবং আপনার কাছে না বিশ্বাসটা অর্জন করার চেষ্টা করছে, এবং আপনাকে প্রকাশ করার চেষ্টা করছে, হ্যাঁ আমি তোকে আজও বিশ্বাস করি, সে আগের দিনের পুরনো ঘটনাগুলো তুই ভুলে যা, ওকে। কারণ তার লাইফের একটাই উদ্দেশ্য আপনার সঙ্গে থেকে, সেই বন্ধুর একটাই উদ্দেশ্য আপনার সঙ্গে থেকে তার কার্য সিদ্ধি করা। তাই এইরকম বন্ধুগুলোকে জীবনে না রাখাই ভালো, যারা শুধু স্বার্থের জন্য মেলামেশা করে আর স্বার্থ শেষ হলেই চলে যায়। আমি বলবো এই সমস্ত বন্ধু বান্ধবগুলোকে জীবনে প্রায়োরিটি না দেওয়াই বেটার। জানি না আপনাদের মতামত কী, বাট আমার তো এটাই মনে হয়। আমি অনেক সময় অনেক মানুষকে অ্যাভয়েড করতে হয়তো পারি না, বাট নিজে থেকে না সরে আসি। বারবার দেখি আমাকে খোঁচা মারে, হ্যাঁ, অনেক সময় আমাকে হোয়াটসঅ্যাপও করে, এরকম হয়, আমার সাথেও হয়েছে, জানি না আপনাদের সাথে হয় কি না, এরকম আমার সাথে অনেকবার হয়েছে, হোয়াটসঅ্যাপ করেই যাচ্ছে, কেমন আছিস কেমন আছিস কেমন আছিস। যে বন্ধুকে জীবনে কোনোদিনও আমার দুঃসময়ে বা সুসময়েতেও একটা খোঁজ নিতে আমি দেখিনি, এখন বর্তমানে কেমন আছিস, হ্যাপি বার্থডে, তারপরে এই নিউ ইয়ার, অনেক কিছুতে উইশ করেই যাচ্ছে। কিন্তু যখন আমার সত্যি মানসিকভাবে আমি ডিস্টার্ব থেকেছি বা আমার লাইফে কোনো সমস্যা এসেছে, সেই সময় একটা বারের জন্য ফোন করে সেই বন্ধু খোঁজ নেয় না যে কিরে তুই কেমন আছিস। কিন্তু এখন আবার দেখি বারে বারে ফোন করে, বারে বারে মেসেজ করে। বর্তমানে হয়তো আমার ফোন ধরা সবসময় সম্ভব হয় না, তো এটা আমার লাইফে হয়েছে বা হচ্ছে রিসেন্ট। আপনাদের সাথে কি হয়? ইউনিভার্সের বার্তা কিন্তু সেটাই হয়েছে। ফেসবুকে হয়তো অনেক বন্ধু রয়েই গেছে, কখনো বুঝতেই পারেনি যে সে কখনো ফেসবুকে আমার ছিল, ঠিক আছে। এরকমও হয়েছে, রিসেন্ট একটা ঘটনা ঘটেছে বলি। একটা সময় আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও ঝামেলা তৈরি করে দিয়েছে, মিথ্যে একটি মহিলা করেছে, বিবাহিত মহিলা। আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মাঝে মাঝে গন্ডগোল, তাকে ম্যানিপুলেট করেও প্রবলেম ক্রিয়েট করেছে। যখন আমি হ্যাপি নিউ ইয়ারের পোস্ট করেছি ফেসবুকে, সে দেখি টুক করে আবার একটা লাভ রিয়াক্ট দিয়ে রেখেছে। এরকম আপনাদের সাথেও কি হয়েছে? আমার সাথে কিন্তু হয়েছে।
যে একটা সময় বন্ধুত্বের মানে ভালো একটা পজিটিভিটি নিয়ে আমার জীবনে এসেছিল, হ্যাঁ, কিন্তু আমারই পিছনে ছুরি দিয়ে যখন দেখছে যে আমি অনেক ডেভেলপ করছি, তবে ডেভেলপটা করছি আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে, তখন সে নিজেকে সামলাতে না পেরে, হ্যাঁ, আমার হ্যাপি নিউ ইয়ারের পোস্ট দেখে একটা লাভ রিয়াক্ট দিয়েছে, কখনো কখনো বা আমার স্টোরি সিন করে লাভ রিয়াক্ট দিয়েছে। তবে এই মানুষগুলোকে আমি সবসময়তেই অ্যাভয়েড করি। আর আপনাদেরকেও বলবো, জানি না আমার কথাটা আপনারা কতটা মেনে নিতে পারবেন, অবশ্যই নিজস্ব মতামতেই চলা ভালো। তবে এই মানুষগুলো না, যারা প্রবলেম ক্রিয়েট করে লাইফে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি লাগিয়ে দেয়, লাইফে বড় কোনো সমস্যা তৈরি করে দেয়, বন্ধুরূপী শত্রু, তারা যতই পরবর্তীকালে আপনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুক না কেন, আমার মনে হয় অ্যাভয়েডটাই করে দেবেন। তাকে বুঝতে দেবেন না, অ্যাভয়েডটাই করে দেবেন। আমিও এরকমই করি, বুঝতে দিই না, কিন্তু অ্যাভয়েড করি। তবে আজকের যে ভিডিওটা তার দিয়ে চোখে পড়ে, সে বুঝতে পারবে তাকেই হয়তো আমি বলেছি, বা সেই মহিলাটাকেই হয়তো আমি বলেছি। তো এতে আমার কিছু যায় আসে না। তো একটা কথা আপনাদেরকে বলবো, যে এরকম বন্ধুরূপী যারা শত্রু রয়েছে, তাদেরকে অ্যাভয়েড করে দেওয়াটাই ভালো।